চ্যাম্পিয়ন্স ট্রফির পরে। সো আমি বিশ্বাস করি যে এই টিমটা ভালো দেখছি, যে দলকে জেতানোর জন্য বা দলের প্রতি একটা ভালো জিনিস তৈরি করা বা একটা দলকে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার যেভাবে চাচ্ছে আসলে, আমি বিশ্বাস করি যে এখানে ভালোভাবে আমরা কামব্যাক করতে পারবো। সেই তুলনায় আপনার কি মনে হচ্ছে এখন মানে ভালো অবস্থায় আছে, যেহেতু আমরা মানে হয়তো এটা তো ভারসাম্য দিয়েছি, কারণ আপনার কি মনে হয় যে বাকি দুই ফর্মেটের চার একটু টেস্টেই এখন বরঞ্চ একটু কমফোর্টেবল? যাক, শুনে ভালো লাগলো অনেকদিন, মানে প্রথম আমি শুনলাম যে টেস্টে আমরা একটু ভালো অবস্থায় আছি সাদা বলের থেকে, পজিটিভ দিক। না, আমার মনে হয় তিন ফরম্যাটেই আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে এবং আরো ভালো করার সুযোগ আছে। হ্যাঁ, সাদা বলটা ভালো হয়েছে যেহেতু 4টা ম্যাচ আমরা জিতেছি গত সার্কেলে। সো এবছর যদি আর একটু বেশি জিততে পারি অবশ্যই খুবই ভালো লাগবে। সাদা বলে আমরা এরকম দল না, আমরা সবাই জানি আমরা ব্যাটসম্যান যখন একটা সাইকেলে ক্রস করা হয় অর্ধেক বাংলাদেশ 2 রান করতে পারে, এইটা ক্যাপ্টেন হিসেবে আপনার জন্য সবথেকে বড় দুশ্চিন্তার ব্যাপার। ডিসঅ্যাপয়েন্টিং অবশ্যই। আপনি দেখেন যে মিরাজ 7-8 ব্যাটিং করার পরেও হাইস্ট রান স্কোরার, তারপরেও 4টা ম্যাচ জিতেছি আমরা। তার মানে যদি আমরা ওপরের ব্যাটসম্যানরা যদি একটু কন্ট্রিবিউট করতে পারি একটু না ভালোভাবে, হয়তো মিরাজ হয়তো কোনো দিন ব্যাটিংই পাবে না। সো তখন দেখা যাবে যে আমরা আরো বেশি ম্যাচ জিততেছি। সো টপ অর্ডারে যারা আমরা ব্যাটিং করি বা অনেক বড় ব্যাপার। আমার মনে হয় যে আমরা অনেকদিন ধরে ওকে মিস করছি। একটা খারাপ সময় ছিল ওই সময়টা, বাংলাদেশ আবার খেলবে ইনশাআল্লাহ যদি অপরচুনিটি আসে। এটা দলের জন্য একটা বাড়তি স্ট্রেংথ হিসেবে কাজ করবে এবং আমি আশা করব যে ওখানেও ভালো পারফর্ম করবে যদি সুযোগ আসে। প্র্যাকটিস ম্যাচে দারুণ বোলিং করেছে, ফিট আছে। আশা করব যে ও ফিট থাকবে এবং দলের হয়ে ভালোভাবে কন্ট্রিবিউট করবে।